আমরা আছি, আছি না নাই বলেন, আছে না নাই? এই মাদ্রাসাটা আরো কিভাবে সুন্দর হয় আইসা এসে একটু পরামর্শ দিবেন, সব হবে। আপনার সন্তান নাই, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার দেওয়ার মতো কোনো সন্তান নেই, পরামর্শটা দিতে পারেন, কি বলেন? পরামর্শ দিয়ে দেবেন, হুজুর এইভাবে চাওয়া, এই হুজুর নেন, মুরগিরা দিয়ে দিবেন। এই সমস্ত এই ধরনের এলাকায়, এই ধরনের এলাকায় এখনো ঘরে ঘরে হাফেজ আলেম নাই, ওই বুঝ নাই। ওই সমস্ত এলাকার ইতিহাস যাইয়া শোনেন, এই বড়ুয়া, বড়ুয়া, নয়নতলা, এই ধরনের এলাকাগুলা আগে ওই রকম ছিল না, আমাদের মধ্যে ছিল। এরা এই ধরনের মাদ্রাসা যাওয়ার সময় ধরেন রাস্তা দিয়ে যাইতেছে, মুখে একটা একদম বাইরে এটা দিয়ে মালাই চলে গেছে, হুজুর জানে এটা নিউজ করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। একটা লাউ, হ্যাঁ, 2-3টা লাউ হুজুর দেখে দরজার সামনে বইরা রয়েছে, জানে এটা নিউজ করে ছাত্রদেরকে দিয়ে গেছে। এক বস্তা সার কে দিয়ে গেছে কেউ জানে না, কিন্তু পারবো না কিছু তোমার নামও করতে ইচ্ছা না, পারবো না ভাই। এগুলো কইলে মাদ্রাসাটা ইচ্ছা আরো বড় করবো তো ইচ্ছা না। আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ, যারা সরকার করলে সওয়াব হয়, এটা একদম আমাদের মাদ্রাসা ছোট বাচ্চারাও জানে। কেন দান সরকার করলে গুনাহ হয়, বলে না গুনাহ হয়? বরং দান সরকার না করলে যে সমস্ত ধর্মের কথা আছে, হুজুর আছেন, হুজুরের সাক্ষী রেখে হাদিসের একটু আংশিক, আমি কোরআনের আয়াতের একটু অংশ বিশেষ তেলাওয়াত করছি। কারণ এখানে লম্বা আয়াত নেওয়ারও সুযোগ নেই, ওলামায়ে কেরাম একজন বিদ্যামানে বসে আছে। আপনাদের কাছে এতটুকু বলি, হযরত সালামা নামে একজন সাহাবী, উনি এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, উনি পাথর পাথর মদিনার প্রত্যেক পাথর সাক্ষী, অধিকাংশ পাথর উপর ওনার সিজদা করা, এত বড় আবেদ ছিলেন। আমার সাহাবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করে, সে দোয়া সম্পদ ওয়ালা হয়েছে, পরে আর সদকা করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পরে দান নিয়ে আসে, রাসূল বলেন না, আল্লাহ নিষেধ করেছেন তোমার সদকা নেওয়ার জন্য, ঠিক, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমার সদকা নেওয়ার জন্য। সে ওনার সদকা গ্রহণ করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় উনি আবার সরকার মাল নিয়ে আসেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই সরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই, ওই সরকার আমি আবু বকর গ্রহণ করব। যাওয়ার জন্য তৈয়ার, যাওয়ার জন্য আর এখন কোনো রাস্তা নেই। এটা তার বিবেকটা বলতেছে যে সরকার দেওয়ার জন্য সাহাবায়ে পাগল ছিলেন। আর আমরা যদি আমাদের কোন হুজুর যদি দরজা ঘরের দরজায় যাই, আমরা পিছনে দরজা দিয়ে হয়ে গেছে, তো হুজুর কিল্লে গাইছে বুঝা লাগছে, ভাই আমরা তো দুনিয়ায় করবো নাকি বলেন? আমার কোথায় করবো? দুনিয়ায় করবো না, আমার নয়, আমার দুনিয়াতে করতে হবে। যা করবেন এগুলো কবরে যাবে। একটু নিয়ত করি, যা বলছি বুঝছেন তো আপনারা, মাদ্রাসায় একটু দান করার জন্য, দান করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু গুনাহ হবে না ইনশাআল্লাহ। আপনারা যে যা পারেন, কিন্তু মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন। যদি বলেন হুজুর আমি 5,000 টাকা দেব, দেন। হুজুর আমি 1,000 টাকা দেব, দেন। হুজুর আমি 500 টাকা দেব, দেন। আল্লাহর জন্য দিবেন, আপনি আল্লাহর কাছে পাবেন। দেন, একটু তাড়াতাড়ি হাত দেন। আল্লাহ তাআলা আপনাদের দান সদকাকে কবুল করেন। আমিন বলেন, আমিন। আল্লাহ সবার মনগুলোকে, সবার দিলগুলো আপনার হাতে, আল্লাহ দিলগুলো একটু ঘুরাইয়া দেন, একটু হেদায়েতের নূর দিয়ে নূরান্বিত করে দেন। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন বলেন, আমিন। একটু দেন, হাত দেন। যদি কেউ বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব, বলেন, একটু বলেন। এই ঘরে দান করলে এই অবস্থা মিষ্টিতে হুজুর অনেক লোক আসছে, অনেক লোক আমাদেরকে কল দিছে যে হুজুর কয়টার সময় আসবেন। হয়তো এই আবহাওয়ার কারণে হয়তো অনেকে নিয়ত ছিল আসতে পারে না। আল্লাহ তাআলা যারা আসতে পারে না, আল্লাহ তাদের পরিপূর্ণ সওয়াব দিয়ে দেন। আমিন বলেন, আমিন। আর যারা আসছে অবশ্যই তাদেরকে আমলি বানাই দেন, আল্লাহ নেককার বানাই দেন। আমিন বলেন, আমিন। একটু দেন, একটু তাড়াতাড়ি, হুজুরকে আর বসানো যাবে না, একটু তাড়াতাড়ি করেন। দেন, একটা লোক বলেন না হুজুর আমি 5,000 টাকা দেব, একটা লোক বলেন হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় এই বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য আমি দান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন এই দানের উসিলা আল্লাহ আপনাকে
হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। তবে নারায়ে তাকবীর। আর মধ্যে খুলে দেন ইনশাআল্লাহ, দোয়া করেন। আল্লাহ আপনি এই মাহফিলকে, এই মজলিসকে, আজকের এই জোরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সবার দিলকে আল্লাহ আপনি একটু নরম করে দেন, সবার দিলের মধ্যে একটু বোঝ দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাটা 1000 জানা বক্স কামাই 1000 আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি শাহাদাতের এই দানকে কবুল করেন, যেন আমার নাম লেখেন। আমি ইনশাআল্লাহ সামনে বছর 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন। আল্লাহ কবুল করেন। যে এভাবে যারা আছে একটু বলেন 1500 যদি না থাকে তাড়াতাড়ি চলে আসছে, টাকা আনেন নাই হুজুর আমি 2 দিনের ভিতরে 500 টাকা দিয়ে দেব, এরকম তো হইতে পারে ভাই। 500 বেশি না, এখন একটা ডাক্তারের প্রেসক্রিপশনে 1000 ছাড়া এখন নেয় না, ঠিক না ভাই? এই নিয়ম করেন, আল্লাহ ডাক্তারের কাছে যাওয়া না লাগে, আমি ডাক্তারের ফিস টাকাটা দিয়ে দিলাম। আমি বলেন আমি ওই ডাক্তারের ফিস দিলে তো হয় না, ডাক্তারের ফিসের বরং তো আমার ফার্মেসিতে যাইতে হয়, কি বলেন? এখানে 2-3,000 টাকা থাকে না, 1000 টাকা হইলো 2000, 500 হইলো 2000, দেন দেন একটু নিয়ত করে দেন। আল্লাহ মাশাআল্লাহ, আরেকজন বলছেন আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ হ্যাঁ আমার ভাই 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আমি বলেন আমি। একটু তাড়াতাড়ি বলেন, 500 1000 যাই পারেন, নগদ দিলে নগদ দিয়ে দেন, নগদে ভালো, নগদে ভালো, আপনার নগদ ছাড় দেন, একটু তাড়াতাড়ি দেন, যাই পারেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে, আল্লাহ তাআলা আপনাদের এই দানকে জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা জরিয়া বানান, আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আরেকটু পকেটে হাত দেন, দায় মারছে 100 200 দায় পান, একটু হাত দেন, ডাক্তার যারা যারা আছেন একটু যান, হ্যাঁ একটু হাত দেন, কত করে আমার হাত দেন, দেন আবার একটু হাত দেন। এই মাদ্রাসাটা এবং এই মাহফিলটা বিভিন্ন ভাবে ডক্টর অনেক খরচ হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার কাছে কোনোভাবেই সবাই দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন আমিন বলেন, আমিন। আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত দান করেন, হায়াতের মধ্যে বারাকাত দান করেন, আমিন আমিন। এই হুজুর এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আর আছে কি 2-1 নাই? আছে কি 2-1 দেখেন? বলেন হুজুরের সাথে হাত উঠান, হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল নিয়ত করেন, নিয়ত করছেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতে খেয়াল রাখবেন কারা কারা, একটু হাত উঠান। এই মাদ্রাসার খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ হুজুর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন।